Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। অনুগ্রহ কি রে, তোর নিশিকান্ত কোথায় গেল? এই নাকি তোদের নিশিকান্ত ভূতে ভয় পায় না, অলৌকিক বলে কিছু হয় না, প্ল্যানচেটের নাম শুনেই আবুস। সত্যি রে, কোথায় গেল বলতে ছেলেটা? আমি ওকে আমার ছোট কাকার বাড়ির ঠিকানা বলে দিয়েছিলাম, রাস্তাও বলে দিলাম। এত দেরি হচ্ছে, রাস্তা কি ভুলে গেল নাকি? আরে দূর, দেখ গিয়ে বাড়িতেই পড়ে আছে, বেরোয়নি। ভিতু মাল যত সব, প্ল্যানচেটের নাম শুনে হয়ে গেছে এদের। ফোন করছি, ফোনটাও তো ধরছে না। দাঁড়া, আরেকবার করে দেখি। The number you are calling is currently switched off. Please try later. কি রে, ধরলো না? আরে ধরবে কি করে, এতবার ধরে কল করছি, সুইচ অফ করে নিশ্চয় বসে গেছে কোথাও একটা। ভিতু মাল যত সব, এগুলো দিয়ে হয় নাকি? কি রে, এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? এসে গেছো চাদু, কি মজা বলো। আমাকে এক গ্লাস জল দে তো। তুই বস, আমি দিচ্ছি। এনে। এবার বলতো, কি হয়েছে তোর? এমন হাঁপাচ্ছিস কেন? কি আবার হবে, তেনাদের দেখা পেয়েছিস নাকি রাস্তায়? উফ, তুই একটু চুপ করবি? বল কি হয়েছে। নিজে প্রত্যক্ষদর্শী না হলে হয়তো বিশ্বাস করতে পারতাম না, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, কারণ আমার সাথে যা ঘটে গেছে তার সত্যিই কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। আমার অফিস থেকে ফিরতে আজ একটু লেট হয়েছিল। সবাই বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে বেরোতে বেরোতে একটু সন্ধ্যা হয়ে গেছিল। সাইকেলটাও খারাপ, অপথা হেঁটে রওনা দিলাম। রাস্তায় সারি দিয়ে ল্যাম্পপোস্টে আলো জ্বলছে। তোদের এখানে পৌঁছাতে হেঁটে মোটামুটি 20 মিনিট সময় লেগেছে আমার। রাত হয়ে গেছিল তখন। বারবার ঘুরে ফিরে সে একই জায়গাতে আসছি, কিন্তু আমি তো প্রতিবার আলাদা রাস্তা দিয়ে যাচ্ছি। তাহলে কোথায় যেন সুর ভেসে আসছে। আশেপাশে কোনো জনবসতি আছে নাকি?
যাকে একবার তো খালি এগিয়ে তো দেখি। এই যে শুনছেন, কে আপনি? ও আমি অমল, অমল চক্রবর্তী। সামনের পাড়াতেই থাকি। এই কাজ থেকে বাড়ি যাচ্ছিলাম, দেখলাম আপনি ওদিক দিয়ে যাচ্ছেন। আচ্ছা, তুই কোন দিকে যাচ্ছেন? ওদিকে তো কোনো রাস্তা নেই। না না, তা কী করে হয়? আমি স্পষ্ট সুরের শব্দ শুনতে পাচ্ছি ওখান থেকে। কেন আপনি শুনতে পাচ্ছেন না? আমি নিশ্চিত ওখানে কোনো জনবসতি আছে। ওদিকে তিনারা থাকেন। তিনারা? মজা করছিলাম, কিছু না। আচ্ছা, আপনি এত রাতে এই জঙ্গলে কী করছেন? আসলে আমি এক বন্ধুর কাকার বাড়ি যাচ্ছিলাম। ওরা সব ওখানেই রয়েছে। ওরা আমাকে ঠিকানাটা বলে দেয়, কিন্তু আমি শর্টকাট নেওয়ার জন্য এখানে চলে আসি, যেটা আমাকে 20 মিনিটের রাস্তা 8 মিনিটে পৌঁছে দেবে। কিন্তু 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 আমি ঘুরে ফিরে সে একই জায়গায় আসছিলাম। হঠাৎ সুরের শব্দ শুনতে পাই। সেই সুরের শব্দ লক্ষ্য করে আমি এগোচ্ছিলাম, কিন্তু হঠাৎ আপনি আমাকে ডাকলেন। তা আপনার বন্ধুর নামটা কি? সৈকত চক্রবর্তী। এই যে ওর ঠিকানা। ও, সৈকতে কাকার বাড়ি যাবেন? হ্যাঁ। আসুন আমার সাথে। সৈকতের মা বাবা কাজের সূত্রে বাইরে থাকে, তাই সৈকতের ছোটোবেলাটা কেটেছে তার ছোটো কাকার সাথে। তার ছোটো কাকা ওকে খুব ভালোবাসেন, কিন্তু 5 বছর আগে ওর ছোটো কাকা নিখোঁজ হয়ে গেছে। কোথায় গেল? আচ্ছা, আপনার নামটাই জানা হলো না। আপনার নাম কি? আমার নাম নিশিকান্ত সেন। আমি একটা আইটি সেক্টরে কাজ করি। ও, আজ কি বন্ধুদের বাড়ি আড্ডা মারতে নাকি? ওই আর কি, বন্ধুবান্ধবের সাথে দেখা করতে যাচ্ছি। কাজের চাপে তো দেখা হয় না ওদের সাথে। চলুন, আপনার গন্তব্য তো প্রায় চলেই আসতো। ওই সোজা গিয়ে ডান দিকে চলে যাবেন, সৈকতের কাকার বাড়ি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে চলি, আমাকে আবার ঘরে ফিরতে হবে। আসি। ওই জায়গায় যারা যায় তারা আর কখনো ফিরে আসেন। কোথায় যায়, আদৌ বেঁচে থাকে না মরে যায়, তা কেউ জানে না। পাড়ার লোকে বলে ওখানে নাকি নিশীতে দেয়, তাই রাতের বেলা তো ছেড়ে দিলাম, দিনের বেলা তো ওখানে ভয় পায়। আচ্ছা, তুই যে বললি তোকে একটা লোক এগিয়ে দিয়ে গেল, এত রাতে এই জঙ্গলের লোক? এটা তো অসম্ভব। আচ্ছা, লোকটা কে বলতো? কেমন দেখতে তুই বলতে পারবি? লোকটাকে তো আমি ঠিক চিনি না। অন্ধকারে একটু অল্পই দেখতে পেয়েছিলাম। দেখে তো মনে হলো আমার মতো একটু লম্বা, গায়ের রং চাপা। ও হ্যাঁ, লোকটা নিজের নাম বলেছিল নাকি তোদের পাশের পাড়ায় থাকে। পাশের পাড়া? হ্যাঁ, কেন, এখানে আশেপাশে তো কোনো পাড়া নেই না। আচ্ছা, ওনার নামটা কি বলতে পারবি? কি যেন বললো। হ্যাঁ, অমল চক্রবর্তী। না, হতেই পারে না, তুই হয়তো ভুল শুনেছিস। কেন, কি হয়েছে? অমল চক্রবর্তী কি জানিস? কে? দেখ তো, চিনতে পারছিস? হ্যাঁ, এটাই তো সেই লোক। আমার ছোট কাকা অমল চক্রবর্তী আজ থেকে প্রায় 5 বছর আগে ওই জঙ্গলে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর খুঁজে পাওয়া গেল না। ভাই, ভাই, পুরোটা বল। সেদিন ছিল অমাবস্যা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। ওই জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরতে কাকার কম সময় লাগতো বলে কাকা ওই পথ দিয়ে বাড়ি ফিরত। এত কিছু জানার পরেও কি ওনাকে আটকায়নি? অনেকেই বাধা দিয়েছিল, বলেছিল রাত বেরোতে ওই জঙ্গলের রাস্তাটা নিরাপদ নয়, ওই রাস্তা দিয়ে না যেতে। কিন্তু কে কার কথা শুনে? কাকা আগাগোড়ায় একটু বেশিই সাহসী। তিনি এসব কথা শুনে বলতেন, এখনকার যুগে নাকি তিনি ভূতের থেকে মানুষকে বেশি ভয় পান। অগত্যা তিনি এদিক দিয়ে যাতায়াত করতেন। ওনাকে কথায় হারাবে কার সাথে? কিন্তু সেই দিন
সেদিন সারা রাত কাকা বাড়িতে ফিরল না। কাকার বাড়ি না ফেরার খবর পেয়ে সারা পাড়ায় মোটামুটি হল্লার পড়ে গিয়েছিল, কিন্তু কেউ সেই জঙ্গলে গিয়ে কাকাকে খুঁজতে রাজি হলো না। পরের দিন সকালে পাড়ার লোকে জঙ্গলে খুঁজতে গিয়ে দেখে কাকার সাইকেল জঙ্গলে পড়ে রয়েছে, কিন্তু কাকাকে জঙ্গলে কোথাও খুঁজে পাওয়া গেল না। পাড়ার লোকে বলে কাকাকে নাকি মিষ্টিতে নিয়ে গেছে। তারপর থেকে এরকম নিখোঁজ হওয়ার ঘটনা আর ঘটেনি। তোর কাকাই কিন্তু আজ তাহলে নিশিকান্তের প্রাণটা বাঁচালো। হ্যাঁ, তবে আর আজ প্ল্যানচেটের দরকার নেই। নিশিকান্তের বিশ্বাস প্রাপ্তি আজ হলো তাহলে। হ্যালো, আরে বলিস না, আজ অফিস থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। আরে কিছু ইম্পর্টেন্ট পেপার রেডি করতে হতো পরশুর মধ্যে, তাই ভাবলাম আর ফেলে রাখবো না, কাজটা সেরেই ফেলি আজকে। কিন্তু যে এতটা দেরি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। হ্যালো, কিরে শুনতে পারছিস? তোর কথা আসছে না। এই যে শুনছেন, কে আপনি? ও আমি অমল চক্রবর্তী, এই পাশের বাড়িতে থাকি। আচ্ছা, কথাবার্তা পরে হবে, এখন আসুন দেখি আমার সাথে। কেন? এখানে থাকবেন না বেশিক্ষণ, এখানে নিশিতে থাকে।小小的大日光下降。